মেয়েটার এত সুন্দর চেহারা, খায়া মমতাজের মতো মোটা হয়ে গেছে। হ্যাঁ রে, মমতাজ আমাদের কত কথা কইছে। হ্যাঁ রে, আলেমদের গালি দিছে, আবার কইছে যে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে। আমার কথা হলো, ডিম তুই খাইস নেই, তুই ডিম খাচ্ছিস এই তত মোটা হচ্ছিস। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কেউ যাবে না তোমা কাহবার, কেউ যাবে না তোমায় দেখতে জেলের গেটেতে। একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। জরকান ঠিক কিনে শুনছি মমতাজের 9টা জামাই, একটাও জেলের গেটে যায় না। যা এখন যা, একজন বাসর করে যায়, খেজুর দিবে, দেওয়ার কথা মনে নেই, কে মিষ্টি লিয়ে নেই, কে পান বানা নিয়ে গেছে স্বামীর মুখে। আপনার স্বামী দিছে বিবির মুখে পান, আর বিবি দিছে স্বামীর মুখে পান দিছে। বিবির দাঁতটা একটু বড় লাগছে, বলে বিবি বাসর করে তোমাকে মিষ্টি পান করাবো, কিন্তু আমার নাই, আমার বাড়ি দূরে, তোমাকে পছন্দ করে আমি বিয়ে করছি, এই পানিটা তোমাকে শরবত মনে করে খাইতে হবে। মেয়েটা যখন পানি বাদাম শরবত মনে করে খাওয়ার সাথে সাথে মেয়েটার পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। বলে স্বামী রে, আমার স্ট্যান্ডায় না গেলে তো আমার হবে না, আমার ওই পেশাব করতে হবে, আমার পেশাবের চাপ দিছে। বলে বিবি, এই বাসর ঘর থেকে তোমার যাওয়া যাবে না, তুমি পেশাব করিবে, এই যে বদনা আছে এই বদনার মধ্যে তুমি পেশাব করো। বিবি অমনি বদনার মধ্যে বাদাম পেশাব করছে। পেশাব যখন করছে অমনি বাদাম পেশাব করার সাথে সাথে স্বামী এই বদনার মুখটা বাদাম ঢাইকে রাখছে। এবার স্বামী স্ত্রী বাসর ঘরে যায়, বাসর ঘর বাদাম হয়ে গেছে। বাসর ঘর করিয়ে বাদান আপনার আরামে এই দুইজন, একজন ওই যুবক আর যুবতী বাদান ঘুমিয়ে আছে। এখন ওই রাজা মনে মনে চিন্তা করতেছে, মেয়েকে 9টা বিয়ে দিছি, বড় বড় রাজা বাদশার ছেলে আপনার বিয়ে করিয়া আমার মেয়ে বাসর ঘরে গেছে, কিন্তু একটা স্বামীও জীবত নিয়ে গেছে। আর এই মেয়েটা আপনার স্বামী জীবত হয়ে গেছে, লাশ হয়ে বের হয়েছে। এবার জল্লাদকে বলতেছে, জল্লাদ আমার মেয়ে বাসর ঘরে গেছে, ওই ছেলেটা মারা গেছে, ছেলেটার লাশটা নিয়ে আসো। লাশ বহন করার বাদান খাটনিটা বাদান নিয়ে গেছে, যায় দেখে এখনো বাদান দরজা খোলে নাই। বলে বাদশা, দরজা তো কেউ খোলে নাই। বলে তাহলে আমার মিয়া মারা গেল নাকি? এবার যায়া বাদান টাকাটাকে করে দরজা টোকা মারছে। তখন দুইজনই বাদান ঘুম থেকে উঠছে, দুইজন এসে দরজা খুলে দিছে। যখন বের হয়ে গেছে, এখন ছেলে বাস মরে নাই, তাজা যুবক ছেলে দাঁড়া আছে। চিল্লাকান আল্লাহু আকবার। বাদশার কাছে খবর গেল, রে বাদশা, আপনার মেয়ে প্রত্যেকটা 9টা বিয়ে করছে, স্বামী নিয়ে বাসর ঘরে গেছে, আর 9টা স্বামী মারা গেছে। এই স্বামীটাও লাশ হওয়ার কথা, কিন্তু এই স্বামীটা মরে নাই, এই স্বামীটা এখন পর্যন্ত বেঁচে আছে। বাচ্চা দৌড়ো আছে, যুবকটার গলা ধরে কান্দে আর চুমা দেয়, আর বলে বাবা, আমার মেয়েকে তোমার আগে 9টা বিয়ে দিছি, একটাও স্বামী জীবিত নেই, বাসর ঘরে মারা গেছে। ও বাবা, আমি জানি তুমি মারা গেছো, তুমি মরো নাও কেন? এবার বললো, আমি বলবো না, আমার চাচা বলবে। কয় তোমার চাচা? কয় ওই যে মুরব্বী। এবার মুরব্বীর কাছে যখন গেল, মুরব্বী আমার মেয়ের 9টা জামাই মারা গেছে, এই জামাইটা মারা যাবে, কিন্তু মারা গেল না কেন? এবার বলতেছে, ওই যে বললো বাবা, ওই বদনাটা নিয়ে আসো, ওই বদনাটা নিয়ে আসে। এখন ওই বদনার মুখটা খুলে দেখে বাদান সাপ। বলে হুজুর, বদনার মধ্যে সাপ কেন? কয় যে 2টা সাপ ছিল, একটা সাপ এই বট গাছে ছিল, এই বট গাছের থেকে এই সাপটাকে মেরে ফেলছি, আর একটা সাপ তোমার মেয়ের পেটের মধ্যে আছে। বাসর ঘরে যায় স্বামী স্ত্রী যখন সহবাস করে, অমনি ওই সাপটা কামড় দেয়, ওই যুবকটা মারা যায়। আর এই সাপটা আপনার মেয়ের পেট থেকে বের হয়ে আসছে, স্বামী স্ত্রী সহবাস করছে, তার বড় ছেলেটা মারা যায় নাই, কারণ এই সাপটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। চিল্লাকান আল্লাহু আকবার। এবার বলতেছে, হুজুর আর কি 10টা মিনিট সময় দিবেন? খুব খারাপ লাগতেছে নাকি? জোরকান মারহাবা, জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার বউকে বললো, বিবি থাকো,
বিবি বলে স্বামী তুমি কই যাও, তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না। বলে বিবি রে আমার বাবা টাকা রয়েছে, ওই লোকের কাছ থেকে টাকা আনবো। ওই লোকের বাড়ি বাগান চলে গেল, যা বলে চাচা আমি লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার আব্বা 100 দিরহাম স্বর্ণের টাকা আপনার কাছে পাবে, আব্বা কথা দিছে আপনি টাকা দেন। ওই লোকটা জালিম মানুষ, ওই লোকের কাছে অনেক মানুষ টাকা পাবে, একটা লোকে কেউ টাকা দেয় না। ওর একটা ঘর আছে, বলে বাবা এই ঘরে শুয়ে থাকো, আজকে তোমাকে মেহমানদারি করব, পেট ভরে খাওয়াইয়া। একটা বিল্ডিং আছে নদীর কিনারে, নিচতলা বিল্ডিং এ শুয়ে দেয়। রাতে যখন জোয়ার আসে, জোয়ারে আপনার যখন ওই ঘরের মধ্যে শুয়ে থাকে, বাহিরের থেকে বাদান তালা দেয়, জোয়ারের পানি আসে, ডুবে ওই লোক কুনে বাদান মারা যায়। এইভাবে করিয়ে মানুষকে বাদান ফাঁকি দেয়। এই যুবককে বললো যুবক আমার একটা নীতি আছে, আমার নীতি আছে, আমার বাড়ি থেকে টাকা নিতে হলে এক রাত আমার বাড়িতে অতিথি থাকতে হবে, আর আমি একটা রাত তোমাকে মেহমানদারি করব। এরপরে মেহমানদারি করবার পরে বলতেছে এই যে বিল্ডিং আছে, সুন্দর খাট পালং আছে, এখানে তোমরা দুইজন ঘুমাও। এবার ওই মুরব্বি বলতেছে ভাতিজা এই জায়গা কিন্তু ঘুমান যাবে না, ও বাবা এই জায়গা ঘুমান যাবে না। ওই বিল্ডিংটা বাদান দোতলা বিল্ডিং, নিচে একতলা, উপরে হলো বাদান একতলা, উপরে হলো বাদান আর একতলা, দোতলা ঘর। এই দোতলা রুমে বাদান দোতলায় থাকে ওই লোকটার বাদান একটা ছেলে বাদান ঘুমিয়ে থাকে। আর অতিথি যখন যায় নিচতলা বাদান যখন রাখে তালা দেয়, তারপরে যখন তালা দেয় জোয়ারের পানি আসতে বাদান মারা যায়, লোক দুনিয়ার বাড়াইতে পারে না। তখন দুইজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে বেটা ঘুমান যাবে না, একটু খবর নেই উপর তালায় কে। আস্তে আস্তে হাইটে যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে। বলে বাবা আমরা নিচতলায় শুয়ে থাকতে পারি না, আমরা তোমাদের মেহমান, তুমি যদি নিচের তালা যাইতে। ও বাবা আমরা আজকে দুইজন উপর তালায় ঘুমাইতাম। ওই মুরুব্বির কথা শুনিয়ে ওই যুবকটা বাদান নিচতলে যখন আসছে, নিচতলে যখন শুইছে, উপর থেকে বাদান দরজা বন্ধ করে দিয়ে দুইজন উপর তালা বাদান ঘুমিয়ে আছে। রাত্রির বেলা যখন জোয়ারে পানি আসছে, ওই পানিটা ওই রুমের মধ্যে ঢুকছে, ওই লোকটার ছেলেটা বাদান মারা গেছে। সকালবেলা লোকটা মনে মনে চিন্তা করতেছে যে এই মেহমান টাকার জন্য আসছে, এই মেহমানটা লাশ হয়ে গেছে, এখন তাকে ডাকার জন্য যাবে। ডাকছে, দরজা খুলছে, যায় দেখে দুইটা মেহমান। আপনার যখন দরজা খুলছে দুইটা মেহমান উপর তলা থেকে বলতেছে আসসালামু আলাইকুম। লোকটা চমকে উঠছে, বাবা তোমরা কেন দোতলায়? আমরা দোতলায় শুয়ে আছি। আমার ছেলেকে, আপনার ছেলে নিচতলায়। লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আমার সারে সর্বনাশ হয়েছে। চাচা এসে বলে জীবন ভরা মানুষকে এই রকম করে করে ঠকাচ্ছ, আজকে তোমাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। এরকম বিয়ে হয় না? কথা কয় না, হয় না? একদিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। মেয়েকে আগে আমরা বিয়ে করছি, বউ আমাকে দেখে নেই, আমরা বউ দেখিনি। বাপ মা পছন্দ করে ওই যে সুদ কিনে দিচ্ছে, জীবনকাল কেটে গেল। আর এখনকার ছেলেরা, তবে নিয়ম হলো যে বিয়ে করবে সে বউ দেখবে, বউ স্বামী দেখবে। এখন ছেলেরা যদি বলা যায় তোমার বউ দেহ গা, ওদের চয়েস নষ্ট হয়ে গেছে। ও 3-4টে বন্ধু নিয়ে যায় যে আমার তো চয়েস নাই, তোরা দেখ মালটা কেমন। হাসেন না, হাসেন না, না না, আপনার জিনিস যাকে নিয়ে সংসার করবেন আপনি দেখবেন আপনার চোখ দিয়ে। তোর চয়েসকে একবারে নষ্ট করে ফেলছিস, আর একজনকে দেখান লাগবে নাকি? আছে না? না তো ওই সময় ছেলেরা বিয়ে করছে বাপ মার পছন্দে। তো বাপ মার পছন্দে বিয়ে করছে। মাইকো যখন আসছে, একজনে দুই মেয়ে তুলে দিতে গিয়ে যখন ঘরে তুলে দিয়ে মাইকো তুলে দিবে, তখন ওই কান্নাকাটি শুরু করছে। মা বাবা মানুষ উল্টো করে ভুল করিয়া ছোট মেয়ে নিয়ে বড় মেয়ের ঘরে তুলে দিছে, আর বড় মেয়ে নিয়ে ছোট মেয়ের ঘরে তুলে দিছে। ছোট মেয়ের বিয়ে হয়েছে সাজাদপুর, বড় মেয়ের বিয়ে হয়েছে সিরাজগঞ্জ রোডে। আমার কথা কি বুঝতেছে? বাদাম 2 দিন 2 রাত হয়ে গেছে। মা স্বামীকে বলতে
বলতেছে স্বামীরে দুইটা মাত্র মিয়ার ছেলে সন্তান নাই, 2 দিন ধরে বিয়ে হয়েছে, মনটা ভালো লাগে না, একটু মেয়েটাকে দেখে এসো। ছোট মিয়া বিয়ে দিছে সাজাদপুর, আর বড় মিয়া বিয়ে দিছে আপনার সিরাজগঞ্জ রোডে। এবার বাবা বলতেছে বিবি রে তুমি তাড়াতাড়ি খাবার দাও। ছাতা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বর্জন চলে গেছে সাজাদপুর ছোট মিয়ার বাড়িতে। যা ডাক দিছে মা, আশা দেখে বড় মিয়া হাজির। কে রে মা, তোকে না বিয়ে দিছি রোডে? কয় না বাবা, এহেনি তোমাকে বিয়ে দিছে, আজ 2 দিন ধরে স্বামীর সাথে বাসনার হয়েছে, এহেনি ঘর সংসার করতেছি। দৌড়া চলে গেছে ও রোটে, যা দেখে ওই ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ একই দিনে 2টে মেয়ে বিয়ে দিলাম, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। এলাকার হাফেজকারী মাওলানা মুফতিদের কাছে জিজ্ঞেস করে, কেউ কয় বিয়ে আবার পড়ার লাগবে, কেউ কয় বিয়ে হয় নাই, কেউ কয় হিলিয়া দেওয়া লাগবে। এইরকম এক একজন এক এক রকমের মাসালা দিল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর কাছে যা বলতেছে, হুজুর একই দিনে 2টে মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে। হুজুর উল্টো পাল্টা হয়ে গেছে, হুজুর এখন আমি কি করবো? আল্লাহর ওলি কয় চিন্তা করো না, সুন্দর মাসালা আছে। সুবহানাল্লাহ, এটা ধরে কর। এই ওয়াজটা কি শুনবেন না শুনে কি যাবেন? আচ্ছা ঠিক আছে। আর একটা মানে একটা মেয়ের বিয়ে হয়েছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আপনারা বলুন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলেন এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? জোরকান। এবং ছেলে বিবির বড় বিবি 6 মাস ধরে বিয়ে করলে, 8 মাসে গর্ভবতী বিবি, এই কাম তুমি কার সাথে করলে? বিবি বলে আল্লাহর কসম করে বললাম এটা আমার বৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরকান। এবার মিয়া ছেলের মা বলে, মারে তুমি এই কাম কার সাথে করছো? 6 মাস ধরে বিয়ে হচ্ছে, 8 মাসে গর্ভবতী, আর কার সাথে? পাপের কাজ করিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি তুলিয়া দিলে। এই কথাটা সারা এলাকা উল্লাপাড়া বাদান সরিয়ে গেল, হই হই রই রই কাণ্ড হয়ে গেল। চেয়ারম্যান সাহেবকে ডাকে নিয়ে গেল, বিচার করা লাগবে। ছেলের মা বাবা আসলো, এরপরে মিয়ার মা বাবা আসলো, এলাকার গণ্য মানুষ, চেয়ারম্যান মেম্বার, এলাকার বড় বড় মাতবাররা, প্রধান রাজা হাজির হয়ে গেল। প্রধান চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতেছে, মারে কি হয়েছে? ও যুবক কি হয়েছে? যুবক বলো, হুজুর ও চেয়ারম্যান সাহেব, আজকে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির পেটের বয়স, বাচ্চার বয়স হলো 8 মাস। আমার ভাইয়ের আমার ছেলেটা বলল, বিবি আমি একটু স্ট্যান্ডায় যাবো। বদনা নিয়ে যখন আসছে, যা দেখা যায় মুরব্বী বসে আছে। হুজুর আমি বাসর ঘরে গেছি, বিবির কপালে চুমা দিছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হুজুর আপনার জন্য বিবির কাছে আমি কিছুই করতে পারি নাই, বাসর ঘর যে করবো হুজুর আমি কোনো কিছুই করি নেই হুজুর। এবার হুজুর বলল, বাবা আমি ফু দিলাম, এই মুখটা তুমি আটকা রাখবে। যখন এই পানিটা নিয়ে বলল, তোমার বিবিকে একটু এই পানি যে কোনো ভাবে তুমি তোমার বিবিকে একটু পানি খাওয়াইবে, আর পানি যখন খাওয়াইবে তোমার বিবির যখন পেশাবের চাপ দিবে, তোমার বিবিকে বলবে তুমি এই বন্যার ভিতরে পেশাব করবে। বিবি যখন পেশাব করে চলে আসবে, তখন তুমি মুখটা ঢাইকে রাখবে। এবার ওই ছেলেটা এখান থেকে যাইয়া বলতেছে, বিবি তোমার আমার বাসর ঘর, আজকে আমি তোমাকে বাসর ঘরে শরবত খাওয়াবো, কিন্তু শরবত আমার কাছে নাই বিবি, দেওয়ার মতো কিছু নাই। বাসর ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবি মুখ মিষ্টি করে, আর বিবিও স্বামীর মুখে বাতাসা দেয়, খেজুর দেয়, কথা কয় না, চুমা দিয়ে চলে আসে। অর্থাৎ আপনার ওমরা হবে সব আল্লাহ আমল্লামা লিখে দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই জন্যই যখন বাড়ির থেকে বাইরে যাবেন, বিবির ডাক দিয়ে কপালে একটা চুমো দিবেন, ওমরা হবে সব আল্লাহ আমল্লামা লিখে দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এখন একটা ওমরা হজ করতে গেলে 1,20,000 টাকা লাগে, আর 1,20,000 টাকা দিয়ে যেই সব পাবে, সেই সব বিবির কপালে চুমো দিলে সেই সব পাবে। মা বোনেরা শুনে বলতেছে, আছে শুনে আজকে বউ মারো সব রয়েছে কোনে? হ্যাঁ 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 মমতা, সেটাই বলতেছি। ওই যে মিয়া বাসর ঘরে গেছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, আপনার এই পেটের বাচ্চার বয়স কত? বয়স 8 মাস। এবার চেয়ারম্যান মেম্বার এমপি এলাকার সব মানুষ বলতেছে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, অবশ্যই এই বাচ্চা হলো অবৈধ সন্তান। এবার ছেলেটা বলতেছে, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না। ছেলের মা বাবা বললেন, এটা
অবৈধ যদি সন্তান হয় এই বউ আমি রাখবো না, ছেলে দিয়ে তালাক দেওয়াবো। এলাকার সব মানুষ বলতেছে তালাক দিতে পারো, কারণ এটা হলো অবৈধ সন্তান। মেয়েটা বলে আল্লাহর কসম লাগে আপনারা আগেই তালাক দিয়েন না, এই বিচার মানি নে, এই বিচার আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে দিব। চিল্লাকান আল্লাহু আকবার। বিচারটা ছিল ছোট, হয়ে গেল বড়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে বোরখা পরে মেয়ে দৌড়ে চলে যা বলতেছে হুজুর আমি 6 মাস ধরে বিয়ে হচ্ছে, 8 মাসে আমি গর্ভবতী, আমার স্বামী বলতেছে অবৈধ সন্তান। এরপরে এলাকার শ্বশুর শাশুড়ি চেয়ারম্যান মেম্বার এমপি এলাকার বড় বড় প্রধানরা বলতেছে হুজুর 6 মাস ধরে যদি বিয়ে হয় 8 মাসে যদি বাচ্চা হয় এটা অবৈধ বলে ঘোষণা করছে। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার বৈধ সন্তান, অবৈধ সন্তান না। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন। হযরত ওমর আপনি বিচার করে দিবেন। হযরত ওমর বলল আগামীকাল বেলা 10টার সময় বিচার করব। লোক পাঠা দিল, তখন তালাক আর দেয় নাই, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। এখন কেউ যদি বলে যে বড়হার একটা যুবতী ছেলে আর একটা যুবক নিয়ে ধরা পড়ছে, পিঠ মোড়া করে বাইরে রাখছি, আমার কেউ আর শুনবেন না, দৌড়ে ওখানে দেবেন। তাহলে এই ঘটনা যখন হয়েছে যে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, শোনার জন্য হই হই রই রই করে হাজার হাজার মানুষ যা উপস্থিত হয়েছে। হযরত ওমর তাহাজ্জুদ নামাজ পড়ে এখনো ফায়সালা আনতে পারে নাই, কিন্তু মনে পড়ে গেল আনা মাদিনাতুল ইলমে আলিমুম বাবুহা, আমার নবী হলো এলেমের শহর, আলী হলো তার দরজা। ও আমার সাহাবীরা, তোমরা যদি বিপদে পড়ো, ফায়সালা যদি না আনতে পারো, আলীর কাছে গেলে আলী ফায়সালা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফজরের নামাজ পড়ে হযরত আলীর কাছে যাওয়া বলতেছে ভাই আলী আমি তো বিপদে পড়ে গেছে। কয় কি হয়েছে হুজুর, কি হয়েছে? কয় 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এখন বলো 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, এটা কি বৈধ হবে? হযরত আলী বললেন মেয়েটা যদি সতী থাকে অবশ্যই বৈধ হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে এই অবস্থা করবো, আপনারা কি শুনবেন? না না থাক, যদি শুনতে চান এই মসজিদের জন্য আপনার একজনের কাছে আমি 10,000 টাকা চাবো, একজনের কাছে 5,000 টাকা, আর 1,000 2,000 করে আমি 1,000 করে 10 জন ব্যক্তির কাছে বলেন 10,000 টাকা চাই। 5টা মিনিট আমি আপনাদের কষ্ট দিয়ে 5টা মিনিট জানি শুরু করে সাথে 5টা মিনিট কষ্ট দিয়ে আমি আসল ওয়াজের দিকে চলে যাবো। একজন ব্যক্তি বলেন হুজুর আমি একটা সগীরা গুণে মাফ করে দিলে আমি সব ওয়াজ আস্তে আস্তে করে আপনাদের সামনে আমি উপস্থাপন করবো। 1,000 টাকা দেওয়ার মতো